আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা টেন্ডার অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে A to Z জানব। অ্যাডভার্টাইজমেন্টের বিষয়ে PPR 2025-এর রুল নম্বর 110-এ আলোচনা করা হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে একটি টেন্ডার প্রক্রিয়ার শুরুর দিকের ঘটনা, যেটা মূলত বাংলাতে বলা হয় বিজ্ঞাপন দেওয়া। মূলত পেপার পত্রিকায় বিজ্ঞাপন দিতে হয়, কোথায় কোথায় কখনো কখনো ওয়েবসাইটে দিতে হয়, কখনো কখনো ইন্টারন্যাশনাল টেন্ডারের ক্ষেত্রে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, সেই সব জায়গায় এই বিজ্ঞাপনগুলো দিতে হয়। তো আমরা শুরু থেকেই A to Z আমরা দেখব। তো বলা হচ্ছে PE ডিরেক্টলি অ্যাডভার্টাইজ ফর অল ইনভাইটেশনস। বলা হচ্ছে প্রকিউরিং এন্টিটি ডিরেক্টলি বিজ্ঞাপন দিবে সব ধরনের ইনভাইটেশনের ক্ষেত্রে। তাহলে ইনভাইটেশন মানে যে সকল ইনভাইটেশন রয়েছে সবগুলোর ক্ষেত্রে কিন্তু, যেমন গুডস এবং ওয়ার্কসের ক্ষেত্রে IFT বা ইনভাইটেশন ফর টেন্ডার। তারপরে হচ্ছে সার্ভিসের ক্ষেত্রে যেমন রয়েছে REOI, অর্থাৎ এক্সপ্রেশন অফ রিকোয়েস্ট ফর এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, এরকম IFE এবং IFPQ। আর এই অ্যাডভার্টাইজমেন্টগুলো দিতে হবে মূলত ফরম্যাট ফলো করে, যেটা PPR 2025-এর শিডিউল নম্বর 10-এ দেখানো আছে। চুজিং নিউজ পেপার, অর্থাৎ মূলত কয়টা পেপারে দিতে হবে এটা নিয়ে অনেকের কনফিউশন আছে, কিন্তু আসলে কোনো কনফিউশন রাখা যাবে না। বলা হচ্ছে রুল নম্বর 110-এ choosing national level newspaper of wide daily circulation, commonly known and ubiquitously accepted, carefully applying sound judgment। এবং বলা হচ্ছে 1 ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড 1 বাংলা ল্যাঙ্গুয়েজ। বলা হচ্ছে যে সকল নিউজ পেপারগুলো ন্যাশনাল লেভেলে ওয়াইড ডেইলি সার্কুলেশন হয়, মানে একটা ভালো পরিমাণে সেটার ডেইলি প্রত্যেক দিন বা দৈনিক একটা সার্কুলেশন হয়, প্রচার হয়, সেই সকল পত্রিকাতে দিতে হবে। এবং এই টেন্ডারটা মূলত দিতে হবে একটা ইংলিশ পত্রিকাতে এবং একটা বাংলা পত্রিকাতে। এরপরে আরও বলা হচ্ছে মে অ্যাডভার্টাইজ ইন ম্যাক্সিমাম 1 লোকাল অর রিজিওনাল নিউজপেপার ফর এ ম্যাক্সিমাম অফ 1 ডে। বলা হচ্ছে একদিনের জন্য আপনার অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে ম্যাক্সিমাম একটা লোকাল অর রিজিওনাল নিউজপেপার, অর্থাৎ আঞ্চলিক কিছু কিছু নিউজপেপার রয়েছে অঞ্চলভেদে, ওই নিউজপেপারগুলোতেও কিন্তু একদিনের জন্য এই অ্যাডভার্টাইজমেন্টটা দিতে হবে। When estimated cost is more than 1 crore and PEs are outside Dhaka in addition to national daily। অর্থাৎ অর্থাৎ লোকাল নিউজপেপারে কখন দেওয়া লাগবে? বলা হচ্ছে যখন এস্টিমেটেড কস্টটা 1 কোটি টাকার বেশি হবে এবং প্রকিউরিং এন্টিটি আউটসাইড ঢাকা, ঢাকার বাইরে যে সকল প্রকিউরিং এন্টিটি তারা মূলত এই এডিশনাল ন্যাশনাল ডেইলির সাথে সাথে এই লোকাল নিউজপেপারেও এই অ্যাডভার্টাইজমেন্টগুলো দিতে হবে। রিডিউস দ্য সাইজ অফ দি অ্যাডভার্টাইজমেন্ট হোয়েন কস্ট ইজ এ ফ্যাক্টর অ্যান্ড হায়ার দ্য নাম্বার অফ নিউজপেপার। বলা হচ্ছে যে সাইজ, মানে আপনার একটা নিউজপেপারে কিন্তু যখন অ্যাডভার্টাইজমেন্ট ছাপানো হয় তখন কিন্তু সেটা সাইজের উপরে ডিপেন্ড করে সেগুলোর মূল্য নির্ধারণ করা হয়। এজন্য টেন্ডারের সাইজটা যেন ছোট হয়, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। এবং বলা হচ্ছে হায়ার দি নাম্বার অফ নিউজপেপার, বরঞ্চ নাম্বার আপনি যদি 2-এর
অধিক যদি বেশি মানে নিউজ পেপারে আপনি যদি ইনভাইটেশন দেন সেক্ষেত্রে প্রতিযোগিতামূলক বেশি হবে। সো এটা আপনাদের খেয়াল রাখতে হবে। এরপর বলা হচ্ছে এনশিওর পাবলিকেশন ইন ইচ কপি অফ এভরি এডিশন অফ দি ডে ইফ মোর দ্যান ওয়ান এডিশন অন দ্যাট পার্টিকুলার ডে। বলা হচ্ছে এটা এনশিওর করতে হবে কি ইচ কপি অফ এভরি এডিশন, মানে প্রত্যেক কপিতে, হ্যাঁ, প্রত্যেক সকল এডিশনের প্রত্যেক কপিতে যেন এই নিউজ পেপার মানে অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ করা হয়, এটা এনশিওর করতে হবে। ফলো আপ পাবলিকেশন পোস্টিং ইন ওয়েবসাইট। তো নিউজ পেপারে তো দেয়া হলো, এখন ওয়েবসাইটেও দিতে হবে। এটার বিষয়েও রুল নম্বর 110-2 বলা আছে অল ইনভাইটেশনস বি পোস্টেড ইন দ্য পিইস ওয়েবসাইট। বলা হচ্ছে যদি পিইর বা প্রকিউরিং এন্টিটির ওয়েবসাইট থেকে থাকে তাহলে অবশ্যই সেখানে এই সকল ইনভাইটেশনগুলা সেখানে কিন্তু পোস্ট করতে হবে। সাবসিকুয়েন্ট চেঞ্জেস অর অ্যামেন্ডমেন্টস রিলেটিং টু ইনভাইটেশনস বি অ্যাডভার্টাইজড প্রিফারেবলি ইন দ্য সেম নিউজ পেপার অ্যান্ড ওয়েবসাইট। এবং বলা হচ্ছে অল কাইন্ডস অফ প্রকিউরমেন্ট ডকুমেন্টস বি রেডি ফর ইস্যুয়েন্স অন দ্য ডেট অফ পাবলিকেশন। বলা হচ্ছে যে আপনার অল কাইন্ড অফ প্রকিউরমেন্ট ডকুমেন্ট কিন্তু রেডি রাখতে হবে ফর ইস্যুয়েন্স অফ অন দি ডেট অফ পাবলিকেশন। বলা হচ্ছে যেদিন থেকে আপনার বিজ্ঞাপন পাবলিশ হলো সেদিন থেকেই কিন্তু আপনার প্রকিউরমেন্ট ডকুমেন্ট রেডি রাখতে হবে, কেননা এই বিজ্ঞাপন দেখার পরপরই কিন্তু টেন্ডারাররা পিইর কাছে এসে টেন্ডার ডকুমেন্ট চাইবে। তো আপনাদের অবশ্যই বিজ্ঞাপন দেওয়ার আগে টেন্ডার ডকুমেন্টগুলো রেডি রাখতে হবে যেন আসলে আপনারা টেন্ডারটা দিতে পারেন। পোস্টিং ইন ওয়েবসাইট, এখানে কিছু বিষয় রয়েছে যে কোথায় কোথায় কখন আমরা প্রকাশ করব। সার্টেন প্রকিউরমেন্ট অপরচুনিটিস বি সেন্ট টু বিপিপিএ ফর পোস্টিং ইন দ্য ওয়েবসাইট। বলা হচ্ছে কিছু কিছু কেসে আপনার বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটিতে আপনার ইনভাইটেশন ফর টেন্ডার বা ইনভাইটেশনসগুলো পাঠাইতে হবে। পার্টিকুলারলি বলা হচ্ছে কি যে গুডসের ক্ষেত্রে 10 মিলিয়নের বেশি। 10 মিলিয়ন মানে কত? 10 মিলিয়ন মানে হচ্ছে 1 কোটি টাকা, অর্থাৎ 1 কোটি টাকার বেশি গুডস ক্রয়ের ক্ষেত্রে এই বিপিপি এর ওয়েবসাইটে দিতে হবে। সার্ভিসের ক্ষেত্রে 50 লক্ষ টাকার বেশি হলে এবং অক্সের ক্ষেত্রে 1 কোটি টাকার বেশি হলে এটা বিপিপি এর ওয়েবসাইটে দিতে হবে, এটা বাধ্যতামূলক। আচ্ছা, এরপরে আরও বলা হচ্ছে রুল নম্বর 110-2 ইন্টারন্যাশনাল প্রকিউরমেন্ট অপরচুনিটিস, অর্থাৎ ইন্টারন্যাশনাল প্রকিউরমেন্টের ক্ষেত্রে কি করা লাগবে। বলা হচ্ছে ইংলিশ নিউজ পেপার অর পাবলিকেশন অফ ওয়াইড ইন্টারন্যাশনাল সার্কুলেশন ম্যান্ডেটরি। ঠিক আছে, অর্থাৎ অবশ্যই ইংলিশ নিউজ পেপারে দিতে হবে, কিংবা যেগুলো পাবলিকেশন ইন্টারন্যাশনালি সার্কুলেট হয় সেই পাবলিকেশনগুলোতে টেন্ডারটা দিতে হবে, ইনভাইটেশনটা দিতে হবে। অথবা ইউএন ডেভেলপমেন্ট গেটওয়ে মার্কেট বা যেটাকে সংক্ষেপে ডিজি মার্কেট বলা হয়, এটা একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে কিন্তু এই ইনভাইটেশনটা প্রকাশ করার সুযোগ রয়েছে। অ্যান্ড ইফ নেসেসারি ফরেন ট্রেড মিশন ইন বাংলাদেশ আর বাংলাদেশ ট্রেড মিশন অ্যাব্রড। বলা হচ্ছে বাংলাদেশের বাইরে যে সকল ফরেন ট্রেড মিশন রয়েছে সেখানেও কিন্তু ইন্টারন্যাশনাল টেন্ডারের ক্ষেত্রে এই ইনভাইটেশনগুলো সেখানেও পাঠানো যেতে পারে, সেখান থেকেও কিন্তু আপনার টেন্ডাররা অংশগ্রহণ করার সুযোগ পেতে পারে। তো এখানে যে নিচে দেখেন ডিজি মার্কেট
ডট কম, এটা একটা ওয়েবসাইট। আর একটা ওয়েবসাইট এখানে দেখাচ্ছে ডেভ বিজনেস ডট কম। এই দুইটাই কিন্তু ইন্টারন্যাশনাল ওয়েবসাইট, এবং এখানে কিন্তু ইন্টারন্যাশনাল টেন্ডারগুলা বা ইন্টারন্যাশনাল যে ইনভাইটেশনগুলা, বিজ্ঞাপনগুলা এখানে দিলে এখানে কিন্তু সারা পৃথিবীর সবাই যারা এই টেন্ডার প্রক্রিয়ার সাথে জড়িত তারা কিন্তু এই digimarket.com, devbusiness.com এই ওয়েবসাইটগুলোর সাথে যুক্ত আছে, এবং তারা ওখানে নিয়মিত ঢুকে দেখে কী ধরনের কাজ আসছে। তো তারা তখন এই ওয়েবসাইট থেকে টেন্ডার বা আপনার ইনভাইটেশন দেখে যদি আগ্রহ প্রকাশ করে তখন কিন্তু তারা এই কাজ করতে পারবে। এই যে এখানে digimarket.com-এর ওয়েবসাইটের একটা মানে ভিউ দেখানো হয়েছে, সেখানে গেলে এই টাইপের একটা দেখতে পারবেন, এবং এখানে কিন্তু এরকম প্রচুর পরিমাণে টেন্ডার প্রকিউরমেন্ট অপরচুনিটিস ওয়ার্ল্ড ওয়াইড, এখানে এরকম থাকবে, এবং এর মাধ্যমে আপনার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। এই যার একটা আছে devbusiness.com, এখানেও কিন্তু এইভাবে ওয়েবসাইটটায় গেলে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে আরও বলা হচ্ছে, PE follows time frame in publishing advertisement as specified in schedule 2। বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে প্রকিউরমেন্ট এন্টিটি অবশ্যই একটা টাইম ফ্রেম মেনটেন করবে, যেটা মূলত এই PPR 2025-এর শিডিউল 2-এ বর্ণনা করা আছে। আচ্ছা, আরও বলা হচ্ছে ডিসকাসড ইন দ্য মোর ডিটেল আন্ডার ডিফারেন্ট প্রকিউরমেন্ট মেথড। আচ্ছা, এটা মোর ডিটেল অন্যান্য প্রকিউরমেন্ট মেথডের সেখানে মানে এটা সম্পর্কে আরও বিস্তারিত বলা হবে, সে কথা বলা হচ্ছে। তো মোটামুটি অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে এই ছিল আমাদের আজকের মতো ক্লাস। তো পরবর্তী ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।